রাস্তায় তার নাতির বয়সে মেয়েকে নিয়ে সে ধর্ষণ করতে মুক্তি করছে, এটা কি আসলে ঠিক? জামায়াত নেতা ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারীঘটিত কর্মকাণ্ডের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ। অভিযুক্তকে অবাঞ্ছিত ঘোষণা করে বুধবার সচেতন নারী সমাজ মানববন্ধন, জুতা ও ঝাড়ু মিছিল সহ তার কুশপুত্তলিকা দাহ করে। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। কারণ আজকে ভালো ভালো কথা বলে লেবাসধারী লোকজন তারা পর্দার ভিতরে থাকে, কিন্তু ভিতরে তাদের নানান রকম ষড়যন্ত্রকারী মহিলাদের নিয়ে এই দুনিয়ার কেলেঙ্কারি কাজ কারবার করে বেড়ায়। তারা নামাজ পড়ে, গাড়ি রাখে, তারা এত কিছু কোরআনের সব কিছু বোঝে, কিন্তু এটা বোঝে না এই নারীদেরকে এত কেন মুক্তিযুদ্ধ দেশে তখন তাদের ঘরে থেকে তাদের বউ মেয়েদের ধরে ধরে পাকিস্তানিদের কাছে দিয়ে আসতো। তখন তারা পাকিস্তানিদের কাছে দিয়ে আসতো এই রাজাকার। সেই ৭১ রাজাকার কিন্তু আবার এই ২৬ সালে ৯০ রাজাকারে যাবে আবির্ভূত হয়েছে এই জামাতে ইসলাম। আজকে জামাতে ইসলামের একটি সাক্ষী নজরুল ইসলাম সাহেবকে আমি বলতে চাই, আপনার ঘরে আপনার একটা স্ত্রী রয়েছে, তার ছেলে রয়েছে, তার বয়স্ক হয়েছে, আপনারা সেই সমস্ত মেয়েদেরকে তালাক দেওয়ার ভয় দেখিয়ে, ডিভোর্সের ভয় দেখিয়ে অল্প বয়সী মেয়েদের বিয়ে করে নায়ক করতে চান। তাদেরকে নিজের সঙ্গে বলান যে আমি নিজে ইচ্ছে করে আমার স্বামীকে বিয়ে দেবো। কেউ কোনোদিন তার স্বামীকে কিন্তু ভাগ দিতে চায় না, কেউ তার স্বামীকে কিন্তু আরেকবার বিয়ে দিতে চায় না। আজকের দিনে আমি বলছি যে এই জামাত ইসলামের ব্যক্তিরা আমাদের মা বোনদের হেনস্থ করছে, অপমান করছে, মানুষ হিসাবে মূল্যায়ন করছে না। আজকে তারা ১২ ফেব্রুয়ারি নির্বাচন আগে এই মা বোনদের দিয়ে তারা ঘরে ঘরে ভোট চেয়েছে এবং বলেছে আপনারা জামাতে ভোট দেন, আপনারা জান্নাতে টিকিট পাবেন, আপনারা বিনা বিচারে বিনা কবরা যাবে, আল্লাহ আপনাদেরকে জান্নাতে বসে করবে। তা আজকে জান্নাতকে তোমরা পৃথিবীতে দিচ্ছ, ঘরে ঘরে তোমরা ৪টে ৫টা করে বিয়ে করছো, কোনোটা খেতে দিতে পারো, কোনোটাকে নিয়ে সংসদের যে জায়গা পেয়েছে সেখানে থাকো, বাকিগুলো রাস্তায় ভিক্ষে করছে, ছেলে মেয়েগুলো লেখাপড়া হচ্ছে না, আপনারা তো সেগুলো দেখছেন।